টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি শব্দ এবং সাথে একটি বাক্য। এইভাবে আমরা কিছু শব্দ এবং সাথে সাথে একটি করে বাক্য শিখব। আশা করছি এইভাবে যদি আপনারা শিখেন তাহলে অনেক সহজেই মনে রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব ভিয়াজ্জারে। ভিয়াজ্জারে অর্থ কি? ভ্রমণ করা। ভিয়াজ্জারে অর্থ ভ্রমণ করা। তো এই ভিয়াজ্জারে দিয়ে আমি বাক্য দেখছি। আমি ইতালিতে ভ্রমণ করি। আমি ইতালিতে ভ্রমণ করি। ইতালিয়ান কি হবে? ইও ভিয়াজ্জো ইন ইতালিয়া। ইও ভিয়াজ্জো ইন ইতালিয়া। আমি ইতালিতে ভ্রমণ করি। এখানে শুধু ভিয়াজ্জো বললে হবে, ইওটা যদি আমরা নাও বলি তবুও চলবে। ভিয়াজ্জো মানে আমি ভ্রমণ করি। ইও ভিয়াজ্জো মানে আমি ভ্রমণ করি। শুধু ভিয়াজ্জো অর্থ আমি ভ্রমণ করি, ইওটা না বললেও হবে। ওকে, ভিয়াজ্জো অর্থ আমি ভ্রমণ করি, আর ভিয়াজ্জার অর্থ ভ্রমণ করা। যখন আমি ভ্রমণ করি ইও ভিয়াজ্জো অথবা শুধু ভিয়াজ্জো। ইন ইতালিয়া অর্থ ইতালিতে। তাহলে একসাথে কি বলতে পারি? ইও ভিয়াজ্জো ইন ইতালিয়া। আমি ইতালিতে ভ্রমণ করি। ইও ভিয়াজ্জো ইন ইতালিয়া। এরপরে দেখব গুইদারে। গুইদারে অর্থ কি? গাড়ি চালানো। গুইদারে অর্থ গাড়ি চালানো। তো এই গুইদারি দিয়ে আমরা একটা বাক্য দেখব। তাহলে বাংলায় যদি আমরা বাক্যটা বলি, আমি গাড়ি চালাই। গুইদারে অর্থ গাড়ি চালানো। তাহলে আমি গাড়ি চালাই, এটার ইতালিয়ান কি হবে? ইও গুইদো লা মাক্কিনা। ইও গুইদো লা মাক্কিনা অর্থ আমি গাড়ি চালাই। তাহলে আমি যদি ভেঙে ভেঙে বলি, ইও গুইদো অর্থ কি? আমি গাড়ি চালাই, মানে আমি চালাই। ইও গুইদো আমি চালাই, মানে গুইদারের অর্থ আসলে চালানো। গাড়ি তো আলাদা, গাড়ির অর্থ কিন্তু আলাদা আছে, মানে ইতালিয়ানটা। ওকে, তো ইও গুইদো অর্থ আমি চালাই। ইওটা না বললেও হবে। গুইদো অর্থ আমি চালাই, আর গুইদারে চালানো। তাহলে গুইদো আমি চালাই, লা মাক্কিনা অর্থ গাড়ি। তাহলে একসাথে কি বলতে পারি? ইও গুইদো লা মাক্কিনা, আমি গাড়ি চালাই। এরপরে আসবে পোর্তারে। পোর্তারে অর্থ বহন করা। পোর্তারে অর্থ কি হবে? বহন করা। তো এই বহন করা দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমি একটি ব্যাগ বহন করি। আমি একটি ব্যাগ বহন করি। ইতালিয়ান কি হবে? ইও পোর্তো উনা বোরসা। ইও পোর্তো উনা বোরসা অর্থ আমি একটি ব্যাগ বহন করি। ইও পোর্তো উনা বোরসা। এখানে ইও পোর্তো অর্থ আমি বহন করি। পোর্তারে অর্থ বহন করা। আর যখন আমি বহন করি তখন ইও পোর্তো অথবা শুধু পোর্তো। ইওটা না বললেও চলবে, আমি বারবার করে বলছি। পোর্তো অর্থ আমি বহন করি। উনা অর্থ একটি, বোরসা অর্থ ব্যাগ। তাহলে পুরাটা আমরা যদি একসাথে বলি কি হয়? ইও porto una borsa. ইও porto una borsa. আমি একটি ব্যাগ বহন করি। পোর্তার অর্থ বহন করা। ওকে, তাহলে আমি একটি ব্যাগ বহন করি। ইও porto una borsa. এরপরে আসবে trovare. trovare অর্থ খোঁজা। trovare খোঁজা, আমরা এটা মনে রাখবো। trovare অর্থ খোঁজা। তো এই খোঁজা দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমি চাবিগুলো খুঁজি। আমি চাবিগুলো খুঁজি। trovare অর্থ খোঁজা, আর বাক্য দেখলাম আমি চাবিগুলো খুঁজি। ইতালিয়ান কি হবে? ইও trovo le chiavi. ইও trovo le chiavi, আমি চাবিগুলো খুঁজি। ওকে, আর ইও trovo অর্থ কি? আমি খুঁজি। trovare অর্থ খোঁজা, এটা কিন্তু মনে রাখবেন। trovare অর্থ খোঁজা, যখন আমি খুঁজি তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইও trovo অথবা শুধু trovo, আমি খুঁজি। le chiavi চাবিগুলো, বহু বচন। le chiavi, chiave অর্থ চাবি, আর le chiavi চাবিগুলো। তাহলে ইও trovo le chiavi অর্থ কি হবে? আমি চাবিগুলো খুঁজি। মেইন ভার্বটা ছিল ত্রোভারে অর্থ খোঁজা, আমরা এটা মনে রাখবো। এরপরে দেখব চেরকারে। চেরকারে এটার অর্থ কি? খোঁজা। চেরকারে অর্থ খোঁজা। তো এটা যদি বাক্য বলি কি হয়? আমি ফোন খুঁজি, মানে আমি আমার ফোন খুঁজতেছি, এই জন্য বলি যে কেউ যদি জিজ্ঞাসা করে কি খুঁজো, আমি ফোন খুঁজি। তো ইতালিয়ান কি হবে? Io cerco il telefono. Io cerco il telefono অর্থ আমি ফোন খুঁজি। যদি তাড়াতাড়ি বলি io cerco il telefono অর্থ আমি ফোন খুঁজি। ওকে, এখানে যদি আমি ভেঙে ভেঙে পড়ি কি হয়? io cerco অর্থ কি? আমি খুঁজি। io cerco আমি খুঁজি। il telefono অর্থ ফোনটি বা ফোন। তাহলে io cerco অথবা শুধু cerco বলি,
চেরকো ইল টেলিফোনো অর্থ কি হবে? আমি ফোন খুঁজি। চেরকো অর্থ আমি খুঁজি, ইল টেলিফোনো অর্থ ফোন। আর চেরকার অর্থ কিন্তু খোঁজা। যখন আমি খুঁজি তখন হয়ে গেছে চেরকো, ইল টেলিফোনো ফোন। তাহলে আমি ফোন খুঁজি, ইও চেরকো ইল টেলিফোনো। এরপরে আসবে আমারে। আমারে অর্থ কি? ভালোবাসা। আমারে অর্থ ভালোবাসা। ইংরেজিতে আমরা বলি কি? আই লাভ ইউ, তাই না? মানে লাভ, লাভ অর্থ ভালোবাসা। তাহলে আমারে ইতালিয়ান হবে আমারে অর্থ ভালোবাসা। তো এইটা দিয়ে আমরা যদি বাক্য দেখি, আমি আমার পরিবারকে ভালোবাসি। আমি আমার পরিবারকে ভালোবাসি, এটার ইতালিয়ান কি হবে? ইও আমো লা মিয়া ফামিলিয়া। ইও আমো লা মিয়া ফামিলিয়া অর্থ আমি আমার পরিবারকে ভালোবাসি। আমি যদি ভেঙে ভেঙে বলি, ইও আমো অর্থ কি? আমি ভালোবাসি। আমার অর্থ ভালোবাসা। যখন আমি ভালোবাসি তখন হয়ে যাবে আমো অথবা ইও আমো। ইওটা না বললেও চলে। তাহলে আমো অর্থ কি? আমি ভালোবাসি। লামিয়া অর্থ কি? আমার। ফামিলিয়া অর্থ পরিবার। ওকে, তাহলে একসাথে আমরা কি বলতে পারি? ইও আমো লা মিয়া ফামিলিয়া অর্থ আমি আমার পরিবারকে ভালোবাসি। এরপরে দেখব অদিয়ারে। অদিয়ারে অর্থ কি? ঘৃণা করা। অদিয়ারে অর্থ ঘৃণা করা। তো আমরা এটা দিয়ে যদি একটা বাক্য দেখি, আমি গোলমাল ঘৃণা করি, মানে আমি গোলমাল মানে নয়েজি আমি পছন্দ করি না, সেটার কথা বলা হচ্ছে এখানে। আমি গোলমাল ঘৃণা করি। ইতালিয়ান কি হবে? ইও অদিও ইল রুমোরে। ইও অদিও ইল রুমোরে অর্থ আমি গোলমাল ঘৃণা করি। এখানে ইও অদিও অথবা শুধু অদিও অর্থ কি? আমি ঘৃণা করি। অদিয়ারে অর্থ ঘৃণা করা। যখন আমি ঘৃণা করি, ইও অদিও অথবা শুধু অদিও আমি ঘৃণা করি। ইল রুমোরে অর্থ গোলমাল বা নয়েজি, যেটা ইংরেজিতে বলি। তাহলে পুরোটা একসাথে কি হবে? ইও অদিও ইল রুমোরে অর্থ আমি গোলমাল ঘৃণা করি। ইও অদিও ইল রুমোরে। এরপরে আসবে রিকর্দারে। রিকর্দারে অর্থ কি? মনে রাখা। রিকর্দারে অর্থ মনে রাখা। তো এটা দিয়ে একটা বাক্য দেখি, আমি সব মনে রাখি। আমি সব মনে রাখি, এটার ইতালিয়ান কি হবে? ইও রিকর্দো তুত্তো। ইও রিকর্দো তুত্তো অর্থ আমি সব মনে রাখি। ইও রিকর্দো তুত্তো। এখানে ইও রিকর্দো অথবা শুধু রিকর্দো অর্থ কী হবে? আমি মনে রাখি। রিকর্দো অর্থ আমি মনে রাখি। তুত্তো অর্থ সব বা সব কিছু। তাহলে একসাথে কি বলতে পারি? ইও রিকর্দো তুত্তো। ইও রিকর্দো তুত্তো অর্থ আমি সব মনে রাখি। এখানে রিকর্দারের অর্থ মনে রাখা, আর আমি মনে রাখি রিকর্দো। তুত্তো অর্থ সব বা সব কিছু। তাহলে ইও রিকর্দো তুত্তো আমি সব মনে রাখি। এরপরে আমরা দেখব দিমেন্তিকারে অর্থ ভুলে যাওয়া। দিমেন্তিকারে অর্থ ভুলে যাওয়া। তো এই দিমেন্তিকারে দিয়ে আমরা একটা বাক্য দেখব, মানে ভুলে যাওয়া। তো এই ভুলে যাওয়া দিয়ে আমরা বাংলা বাক্যটা দেখি, আমি নাম ভুলে যাই, বা কারো নাম, মানে কারো নাম যে ভুলে যাই সেটার কথা বলা হচ্ছে। আমি নাম ভুলে যাই, এটার ইতালিয়ান কি? ইও dimentico, io dimentico il nome। ইও dimentico il nome অর্থ কি? আমি নাম ভুলে যাই। তো আমি যদি ভেঙে ভেঙে বলি, ইও dimentico অর্থ কি? আমি ভুলে যাই। dimenticare অর্থ ভুলে যাওয়া, আর যখন আমি ভুলে যাই তখন কি হবে? dimentico। ওকে, আমি ভুলে যাই। il nome অর্থ নাম। তাহলে একসাথে কি বলতে পারি? dimentico il nome আমি নাম ভুলে যাই। ইওটা এখানে না বললেও চলবে। ওকে, dimentico il nome আমি নাম ভুলে যাই। এরপরে আসবে imparare। imparare অর্থ শেখা। imparare অর্থ শেখা। তো এই imparare দিয়ে মানে শেখা দিয়ে আমরা একটা বাক্য দেখি, আমি ইতালিয়ান শিখি। শেখা ছিল আমার শব্দটা, আমি ইতালিয়ান শিখি, এটা বাক্য। ওকে, তো আমি ইতালিয়ান শিখি, এর ইতালিয়ান কি হবে? ইও ইম্পারো লিতালিয়ানো। ইও ইম্পারো লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান শিখি। এখানে ইও ইম্পারো অর্থ কি? আমি শিখি। ইও ইম্পারো অথবা ইওটা না বললেও যদি আমরা শুধু বলি ইম্পারো অর্থ কি? আমি শিখি। ইম্পারারে অর্থ কি ছিল? শেখা। আর যখন আমি শিখি, ইম্পারো, ইম্পারো আমি শিখি। লিতালিয়ানো অর্থ কি?
ইতালিয়ান। তাহলে একসাথে কি বলতে পারি? ইম্পারো লিতালিয়ানো, আমি ইতালিয়ান শিখি। ইম্পারো লিতালিয়ানো, আমি ইতালিয়ান শিখি। এরপরে আসবে অফ্রিরে। অফ্রিরে অর্থ কি? অফার করা। ঠিক আছে, অফ্রিরে অর্থ কি? অফার করা, কাউকে আমি কোনো কিছু অফার করছি, তো এই অফার করা। তাহলে অফ্রিরে অর্থ অফার করা, তো এটা দিয়ে বাক্য দেখি। আমি কফি অফার করি, আমি কফি অফার করি। ইতালিয়ান কি? ইও অফ্রো উন কাফে। ইও অফ্রো উন কাফে অর্থ আমি কফি অফার করি। এখানে ইও অফ্রো অর্থ কি? অফ্রো, ইও অফ্রো অথবা শুধু অফ্রো অর্থ কি? আমি অফার করি। উন কাফে অর্থ কি? একটি কফি, তো একটি কফি তো বলি না, শুধু কফি বলি, তাই না? তাহলে উন কাফে অর্থ কি? কফি। আর অফ্রো অর্থ আমি অফার করি, তাহলে একসাথে আমরা কি বলতে পারি? ইও অফ্রো উন কাফে অথবা শুধু অফ্রো উন কাফে অর্থ কি হবে? আমি কফি অফার করি। মূল ভার্ব ছিল কি? অফ্রিরে অর্থ অফার করা। ওকে, এরপরে দেখব রেস্তারে। রেস্তারে অর্থ কি? থাকা। রেস্তারে অর্থ থাকা। তো এই রেস্তারে দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমি বাসায় থাকি, আমি বাসায় থাকি। এর ইতালিয়ান কি হবে? ইও রেস্তো আ কাজা। ইও রেস্তো আ কাজা, আমি বাসায় থাকি। এখানে ইও রেস্তো অর্থ কি? আমি থাকি। মূল ভার্ব কি ছিল? রেস্তারে। এটা পরিবর্তন হয়ে গিয়েছে, যখন আমি থাকি তখন কি হবে? ইও রেস্তো অথবা শুধু রেস্তো। রেস্তারে হয়ে যাবে রেস্তো, মানে আমি থাকি। আর আকাজা অর্থ বাসায়, কাজা অর্থ বাসা। ওকে, আর আকাজা বাসায়। তাহলে ইও রেস্তো আকাজা অর্থ কি হবে? আমি বাসায় থাকি, অথবা ইওটা বাদ দিয়ে বললাম কি? রেস্তো আকাজা অর্থ আমি বাসায় থাকি। আমরা কিন্তু এইগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু সহজেই মনে রাখতে পারবো। এরপরে আমরা দেখব পাগারে। পাগারে, পাগারে অর্থ কি? পরিশোধ করা। পাগারে অর্থ পরিশোধ করা। তো এই পরিশোধ করা দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমি বিল পরিশোধ করি, আমি বিল পরিশোধ করি। ইতালিয়ান কি হবে? ইও পাগো ইল কন্তো। ইও পাগো ইল কন্তো অর্থ কি হবে? আমি বিল পরিশোধ করি। ইও পাগো ইল কন্তো, আমি বিল পরিশোধ করি। এখানে ইও পাগো অর্থ কি? আমি পরিশোধ করি, অথবা শুধু পাগো অর্থ আমি পরিশোধ করি। পাগারের অর্থ ছিল কি? পরিশোধ করা। আর যখন আমি পরিশোধ করি পাগো। আর ইল কন্তো অর্থ বিল। তাহলে একসাথে কি বলতে পারি? ইও পাগো ইল কন্তো, আমি বিল পরিশোধ করি। অথবা পাগো ইল কন্তো, আমি বিল পরিশোধ করি। তো এখানে আমি শুধু আমি সাবজেক্ট প্রত্যেকটা বাক্যতে আমি ব্যবহার করেছি। যখন আমি তুমি ব্যবহার করব তখন কিন্তু এটা আবার পাগারেটা চেঞ্জ হয়ে যায়, পাগো হবে না, তখন কিন্তু আলাদা হবে। তো ওইগুলো নিয়েও আমি ভিডিও বানাবো যদি আপনারা বলেন, ঠিক আছে? তো এরপরে আমরা দেখব প্রেপারারে। প্রেপারারে অর্থ কি? প্রস্তুত করা। প্রেপারারে অর্থ প্রস্তুত করা। তো এই প্রেপারারে, প্রস্তুত করা দিয়ে আমরা একটা বাক্য দেখি। আমি রাতের খাবার প্রস্তুত করি, আমি রাতের খাবার প্রস্তুত করি। এটার ইতালিয়ান কি হবে? ইও প্রেপারো, ইও প্রেপারো লা চেনা। ইও প্রেপারো লা চেনা, আমি রাতের খাবার প্রস্তুত করি। এখানে ইও প্রেপারো অর্থ কি? আমি প্রস্তুত করি। লা চেনা অর্থ রাতের খাবার, চেনা অর্থ রাতের খাবার, লা চেনা রাতের খাবার, মানে এখানে আপনার আর্টিকলে বসেছে। ওকে, তাহলে লা চেনা রাতের খাবার। ইও প্রেপারো আমি প্রস্তুত করি, অথবা শুধু প্রেপারো অর্থ আমি প্রস্তুত করি। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? ইও প্রেপারো লা চেনা, আমি রাতের খাবার প্রস্তুত করি। মূল ভার্ব ছিল কিন্তু প্রেপারারে। যখন আমি প্রস্তুত করি ইও প্রেপারো লা চেনা অর্থ রাতের খাবার। আমরা এইভাবে কিন্তু মনে রাখবো। এরপরে সর্বশেষে যেটা দেখব সেটা হলো ফিনিরে। ফিনিরে অর্থ কি? শেষ করা। ফিনিরে অর্থ শেষ করা। ইংরেজির সাথে অনেকটা মিল রয়েছে, ফিনিশ। তো ইতালিয়ানে হবে ফিনিরে। ফিনিরে অর্থ শেষ করা। তো এটা দিয়ে আমরা বাক্য দেখি। আমি কাজ শেষ করি, আমি কাজ শেষ করি। ইতালিয়ান কি হবে? ইও ফিনিস্কো ইল লাভোরো। ইও ফিনিস্কো ইল লাভোরো অর্থ আমি কাজ শেষ করি। এখানে ইও ফিনিস্কো অর্থ কি? আমি শেষ করি। ফিনিরে অর্থ কি ছিল? শেষ করা। আর আমি শেষ করি ইও ফিনিস্কো, অথবা শুধু ফিনিস্কো বললেও হবে। ফিনিস্কো অর্থ আমি শেষ করি, ইল লাভোরো অর্থ কাজ। তাহলে একসাথে কি বলতে পারি? ফিনিস্কো ইল লাভোরো, আমি কাজ শেষ করি।
ইও ফিনিস্কো ইল লাভোরো অথবা ফিনিস্কো ইল লাভোরো, আমি কাজ শেষ করি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ভিডিওটি কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।